ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি বিফ চিলি। ঘরোয়া উপকরণে কীভাবে রেস্টুরেন্ট স্টাইলের বিফ চিলি তৈরি করবেন আজ আমি সেই রেসিপিটাই শেয়ার করব। এখন দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি নিয়েছি। এখানে আমি একটা ক্যাপসিকামকে চিকন করে কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি আর আমি 4-5টা মরিচ নিয়েছি। মরিচগুলোকে মাঝখান থেকে হালকা একটু ফেলে নিয়েছি। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে চিকন করে কেটে নিয়েছি, যতটা পাতলা করে কাটা যায়, এতে করে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এটার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি মরিচ দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর অ্যাড করছি স্বাদ মতো লবণ, 4 চা চামচ সয়া সস, 1 চা চামচ সাদা রান্নার ভিনেগার না থাকলে আপনারা এখানে লেবু দিতে পারেন। 1 চিল লেবুর রস এখানে দিয়ে দিবেন। এখন সব মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আজ আমি আপনাদেরকে ম্যারিনেট না করেই কীভাবে ঝটপট রান্না করতে হয় সেটা দেখিয়ে দিব। এখন আমি কর্নফ্লাওয়ারের যে পানিটা সেটা তৈরি করে নিচ্ছি। সব কিছু আসলে হাতের কাছে থাকলে রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না আর ঝামেলাও মনে হয় না। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানির মধ্যে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। রান্নায় চলে এলাম। চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে এখানে রসুন কুচি বা আদা কুচিটাও ব্যবহার করতে পারেন, অথবা মাংস ম্যারিনেট করার সময় আদা বাটা ও রসুন বাটাটাও দিয়ে তারপরে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো আমি এখন এই মশলাটার কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য এটাকে তেলের মধ্যে 1 মিনিটের মতো হালকা ভেজে নেব। চাইনিজ কারিগুলোতে কিন্তু কখনোই জিরা বাটা বা ধনিয়ার গুঁড়া এগুলো ব্যবহার করবেন না, এতে চাইনিজের যে আসল স্বাদ সেটাই নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা গরু মাংসগুলোকে। চুলার জাল মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস থেকে দেখবেন পানি বের হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিয়ে এই মশলার মধ্যে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে, এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। চুলার জাল অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রাখবেন। পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এসে 1/2 কাপ পানি দিয়ে দিলাম আমি। পানিটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব পুরো 15 মিনিট। চুলার জাল মিডিয়াম হিটে থাকবে আর ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনায় যদি কোনো প্রকার ছিদ্র থাকে সেই ছিদ্রটাকে অবশ্যই বন্ধ করে দেবেন, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। মাংসটার পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে এসে আমি এখানে হট টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনাদের যদি বাসায় হট টমেটো সস না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো সস 1 চামচ এবং চিলি সস 1 চামচ এভাবে দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। যেহেতু মাংসটাকে আমি সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই আর এখানে সয়া সস দেওয়ার প্রয়োজন নেই। এখন এই সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি এবং মরিচ। সব কিছুকে দিয়ে খুব ভালো করে এই মশলার মধ্যে কষিয়ে নিব এটাকে। চাইনিজ রান্নার সময় চুলার জাল অবশ্যই সব সময় মিডিয়াম টু হাই হিটে রাখবেন। একই হিটে রেখে সব রান্নাটা করে নেবেন, এতে করে সবজির কালারটাও সুন্দর থাকবে, খেতেও ভালো লাগবে। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দেওয়াতে সস ভিনেগারের যে টকটা আছে এটা ব্যালেন্স করে নেবে।
এখন সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। মাংস ম্যারিনেট করার সময় আমি যেহেতু লবণ দিয়েছি তাই আমি এখানে আর লবণ ব্যবহার করছি না। আমি চেক করে দিয়েছি, লবণটা পারফেক্ট আছে। আপনাদের যদি লবণ কম হয় সেক্ষেত্রে এখানে আরও একটু লবণ দিয়ে দিবেন। কষানো হয়ে গেলে আমি যে কর্নফ্লাওয়ারের যে পানিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে অবশ্যই আরেকটু খুব ভালো করে মিক্সড করে নেবেন, না হলে কিন্তু দেখবেন যে উপরে পানি থেকে যাবে, নিচে কর্নফ্লাওয়ারটা জমে আছে। চুলার জাল মিডিয়াম টু হাই হিটে রেখে অনবরত নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিতে হবে। আপনি ঠিক যতটুকু ঝোল রাখতে চান আপনি আপনার পছন্দ মতো ঝোল রেখে এটাকে নামিয়ে নিতে পারেন। আমি একটু মাখা মাখা রাখবো। আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমি এর মধ্যে পেঁয়াজের কলিগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের করে এভাবে একটু বাঁকা করে কেটে নিয়েছি, এতে করে এটা দেখতেও সুন্দর লাগবে। আর এটা এই পর্যায়ে দিলে এটার কালারটাও নষ্ট হবে না আর খেতেও মজা লাগবে। এখন এটাকে দেওয়ার পর আরও 1 মিনিটের মতো উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। তো আমি এখানে এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণে ঝটপট মজাদার বিফ চিলি। আর ফ্রাইড রাইসের সাথে কিন্তু একটু ঝোল ঝোল থাকলে খেতে মজা লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।